মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধবিমানের গর্জন, সমুদ্রপথে অস্থিরতার কালো ছায়া, আর বিশ্ববাজারে তেলের প্রতি ফোঁটা যখন হয়ে উঠেছিল ভূরাজনীতির অস্ত্র, ঠিক তখনই দুই চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও ইরান বেছে নিয়েছে আলোচনার টেবিল। কিন্তু এই চুক্তি কি শান্তির সাদা পতাকা, নাকি পরবর্তী সংঘাতের আগে কৌশলগত বিরতি? যে প্রশ্ন এখন ওয়াশিংটন থেকে তেহরান, ব্রাসেলস থেকে বেইজিং সবখানেই ঘুরপাক খাচ্ছে। কি আছে 14 দফার চুক্তিতে? শাকিলা করিমের প্রতিবেদন। বোমার শব্দ থেমেছে, পিছু হটেছে যুদ্ধজাহাজ, কূটনীতির টেবিলেও মুখোমুখি দুই শত্রু। ইতিহাস বলছে, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অভিধানে বিশ্বাস শব্দটি বরাবরই দুর্লভ। তাই নতুন এই সমঝোতাকে কেউ বলছেন শান্তি দরজা, আবার কেউ দেখছেন ভূ রাজনৈতিক দাবা খেলার প্রথম চাল হিসেবে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই চুক্তির মধ্য দিয়ে তারা যে 14টি বিষয় এখানে অন্তর্ভুক্ত করেছে, এই 14টি বিষয়ের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে এক ধরনের স্থিতিশীলতা এসছে এবং সারা বিশ্বে যে জ্বালানি সরবরাহের যে ব্যাপারটি আছে সেটিও এখানে উন্মুক্ত হয়েছে। তা আমি মনে করি এটি একটি উইন উইন চুক্তি হয়েছে এবং বিশ্বের চাপের মুখে মাথা নত করার দাবি ওয়াশিংটন, তেহরান উভয় পক্ষেরই। কিন্তু আন্তর্জাতিক কূটনীতির পুরনো নিয়ম বলছে ভিন্ন কথা। যখন সবাই জয়ের দাবি করে, তখন আসল সত্য কোথাও লুকিয়ে থাকে। জেসিপিও যদি টিকে থাকে তাহলে যুদ্ধ হবে না, আর যদি এটা না টিকে না থাকে তাহলে যুদ্ধ হবে। কথাটা কিন্তু সত্যি। 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্প এই জেসিপিও এটাকে বাতিল করে দিয়ে ওখান থেকে সরে এসেছেন এবং দেখেন আপনি 2026 সালে এসে একটা যুদ্ধ করে সেখানে এখন নতুন করে শান্তি খুঁজতে হচ্ছে। চুক্তির কাগজে যুদ্ধ থেমেছে, কিন্তু যে প্রশ্নগুলো যুদ্ধের জন্ম দিয়েছিল সেগুলো এখনো জীবিত। ইরানের পারমাণবিক কর্মসূচি কি হবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচির ভবিষ্যৎ কি, মধ্যপ্রাচ্যে প্রক্সি শক্তিগুলোর ভূমিকা কি? এই প্রশ্নগুলোর কোনোটিরই চূড়ান্ত উত্তর এই চুক্তি দেয়নি। অর্থাৎ আগুন নেভানো হয়েছে, কিন্তু আগুনের জ্বালানি সরানো হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, চুক্তি ভেঙে গেলে বাড়বে বহুমুখী ঝুঁকি। ইরানের জন্যে এখন অর্থনৈতিক পুনরুদ্ধারটাই বড় প্রয়োজন এবং এই শান্তি বা সমঝোতা স্মারকটার মধ্য দিয়ে যুদ্ধটা বন্ধ হয়ে তার ইরানের স্বাভাবিক জায়গায় আসবার একটা সুযোগ তৈরি হয়েছে। সেটাই আমি মনে করি অর্থনীতিটা হচ্ছে ইরানের জন্য সবচেয়ে দুর্বল জায়গা। ইরানের উপর আবার আক্রমণ হতে পারে, ইরানের উপর আক্রমণ হতে পারে, তখন ইসরায়েল লাভবান হবে। ইরানের উপর আবার আক্রমণ মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু বলেছেন যে যদি এই চুক্তির শর্ত না মানা হয় তাহলে কিন্তু আবার যুদ্ধ শুরু হতে পারে। কাজে এই আশঙ্কাটা কিন্তু আছে। তাদের মতে এটি পিস ডিল নয়, বরং পজ ডিল হয়েছে। কারণ যুদ্ধ থেমেছে, কিন্তু যুদ্ধের কারণগুলো এখনো টেবিলেই রয়ে গেছে। আগামী 60 দিনের আলোচনা ঠিক করবে মধ্যপ্রাচ্য শান্তির দিকে যাচ্ছে নাকি আবার নতুন সংকটের মুখে। শাকিলা করিম, RTV, ঢাকা।